আমার দেশে কত মত দেখলেন। কয়েকদিন আগে বেগম জিয়াকে আমরা দাফন করেছি। এই বেগম জিয়া পঙ্গু হবার পেছনে বাংলার জমিনের স্বৈরাচাররাই বেশি দায়ী, কথা কোন ঠিক কিনা? আমার দেশে জুলাই যোদ্ধা হাদি ভাইকে শেষ পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে মেরেছে। আমরা সরকারের কাছে জানিয়ে দিতে চাই, হাদি ভাইয়ের বিচার বাংলার জমিন থেকে করতে হবে, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, জোরে জোরে আরো জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم وتخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মোহাব্বতের সহিত জোরে সোরে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জোরে সোরে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার উম্মত নবী আপনাই মোরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মোহাব্বতের সহিত জোরে সোরে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই আমার সঙ্গে সবাই পড়েন আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত
জপুনিয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল থেকে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি আল্লাহ। কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কালেমা পড়ে শহীদ হয়ে গেল, সকলের রুহের উপর আল্লাহ তুমি সবটুকু পৌঁছে দাও। দরদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন যে যেখানে কবরস্থ হয়েছেন, চিরদিনের জন্য ঘুমায় গেল, সকলের কবর আযাব আল্লাহ তুমি কোরআনের মাহফিলের খাতে আল্লাহ তুমি মাফ করে দাও। মাহফিল আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, শক্তি দিল, যে যেখান থেকে সাহায্যর সহযোগিতার হাত বাড়ায় দিল, আল্লাহ তাআলা আজকের মাহফিল কাল কিয়ামতের কঠিন ময়দানে সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, যেই দিন মাথার উপরে সূর্যের 12টা মুখ উদয় হয়ে যাবে, 12টা মুখ দ্বারা মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে, মানুষের মাথার মগজগুলো সেই তাপের কারণে টকবক করে গলতে থাকবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। আল্লাহ প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা কোরআনের কথাগুলো শুনতে আসলো, আজকের মাহফিল কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। বলার জন্য যারা আসলাম, শোনার জন্য যারা আসলাম, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মাহফিলে খাদিরে জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল ইজ্জাতুল জালাল দাওয়াত দিয়ে যিনি এত দূর পর্যন্ত নিয়ে আসলেন, আমার মুরব্বী আঙ্কেলকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, অনেক মুরব্বীরা হাত উত্তোলন করেছে আল্লাহ, যাদের দাড়িগুলো পেকে গেছে রে মাওলা, রব্বুল ইজ্জাতুল জালাল তোমার দরবারে ফরিয়াদ, আমি খাকসার গুনাহগার নালায়েক, আমার হাত তুমি হয়তো ফেরত দিতে পারো, কিন্তু দাড়ি পাকা মুরব্বীদের হাত তো তুমি ফেরত দিতে পারো না রে মাওলা। তুমি তাদের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন যারা করতে গিয়ে খাটাখাটনি করলো, শ্রম দিল, সাহায্য সহযোগিতা করলো, সকলের শ্রমগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেখানে খাওয়া দাওয়া করলাম আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ, যাওয়ার সবার পথ তুমি সহজ করে দাও। আমাদের সবাই আল্লাহ তাআলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ড্রাইভার আঙ্কেলকে কবুল করে নাও, মাহমুদুল্লাহ ভাইকে কবুল করে নাও, রমজানকে কবুল করে নাও, সোহাগকে কবুল করে নাও, আমার উস্তাদ বিন্দুদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই আলোচনার জগতে যে বাজার এতদূর পর্যন্ত নিয়ে আসলেন, হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ ভাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পিতা মাতার হায়াত তুমি দারাজ করে দাও। কলিজার প্রিয় বন্ধু আল্লাহ সুইট ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দাও। ইয়া রব, करम तो अगर करे वो बाते जुबा को जो दिल फरासर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণের সময় সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা বলেন তো, এখানে কি শুধু আমাকে দেখার নিয়তে এসেছেন? হ্যাঁ, কি শোনার জন্য এসেছি? অশোনার জন্য আসলে, আল্লাহর কোরআন শোনার জন্য আসলে অশোনাও হবে, হুজুরও দেখা যাবে। কিন্তু হুজুর দেখার নিয়তে আসলে নিয়তের ভিতরে গরমিল হলো, হুজুর দেখা যাবে মাগার সওয়াব পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য যারা নিয়ত করেছিলাম হুজুরকে একটু দেখবো, দেখি ছোট সাইদি কেমন, তাহলে আমরা নিয়তটুকু চেঞ্জ করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা নিয়ত করতেছি, আল্লাহ দুনিয়ার কোনো শান শৌকতের জন্য আমরা আসিনি, তোমার কোরআন শোনার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ কোন
আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকবার তৌফিক এনায়েত করেন, পরে না আমিন। সম্মানিত উপস্থিতি, বলেন তো এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যিনি নিয়ে এসেছেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাব আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? মূল্যবান না কম দামি? কথা বলেন। উদাহরণ দিলে বুঝবেন। এই কোরআন শরীফ বাসা বাড়িতে আপনারা ছোট্ট একটা কাপড় দ্বারা মোড়ায় রাখেন কি রাখেন না? কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মোড়ায় রাখেন কি রাখেন না? তাকে কি বলেন আপনারা? হ্যাঁ, ছোট্ট একটা কাপড়, কাফন বলা যায়, তাই না? কি বলা যায় হুজুর? গিলাপ বলি। কি বলা যায়? গিলাপ বা কাপড়ের উপর একটা চাদর। এই সামান্য একটা চাদর যদি আপনার পায়ে লাগে, বলেন তো আপনি চুমু খাবেন কি খাবেন না? খাবেন কি খাবেন না? চুমু খাবেন। কিসের জন্য? তৃতীয় নম্বরে, আপনি খাটের উপরে শুয়ে থাকেন তো, চকির উপরে গাছের তৈরি কাঠের উপরে শুয়ে থাকেন তো, কোনোদিন শুয়ে থাকার পর সকাল হওয়ার পরে খাটকে কি একটু চুমা খাইছেন, বাবা তোর গায়ে পা লাগছে? কথা কয় না। কিন্তু ওই একই গাছের কাঠ দ্বারা সামান্য একটা রেহাল তৈরি করা হয়, ওই রেহালের উপরে যদি হঠাৎ যদি আপনার অজান্তে ভুলবশত যদি পা লাগে, চুমু লাগান কি লাগান না? বুকে লাগান কি লাগান না? কিসের জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে শুধুমাত্র সম্মান কিসের জন্য? কোরআনের জন্য। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। শুধুমাত্র কোরআনের সম্মানের খাতিরে, কোরআনুল কারীমের জন্য, আল্লাহর কিতাবের জন্য সামান্য একটা কাপড়ের দাম যদি এত বৃদ্ধি হয়ে যায়, একই গাছের কাঠ দ্বারা খাট তৈরি করেছেন, সোফা চেয়ার তৈরি করেছেন, আপনি খাটের উপরে পা লাগাচ্ছেন, চেয়ারের উপরে পা লাগাচ্ছেন, কত আপনি পা লাগালেন, একটা বারের জন্য আপনি চুমা খান না। কিন্তু ওই সামান্য কাঠের তৈরি রেহালের উপরে যদি পা লেগে যায়, আপনি আমি চুমু খাবো কি খাবো না? এই তাজিম করব কিসের জন্য? তাহলে কাঠের দাম বেড়ে গেল, সামান্য গিলাপ চাদরের দাম বেড়ে গেল, কিন্তু কুরআনুল কারীম যেই মানুষের কাছে নাজিল হলো, যেই মানুষের কাছে আগমন করলো, শুধু তাই নয়, তাই নয়, যেই কিতাব কুরআনুল কারীম, যেই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার দায়িত্ব ছিল, সেই ফেরেশতার দাম মর্যাদা কম না বেশি? তার নাম কি? আরো জোরে বলেন। তার নাম জিব্রাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালামের দাম সবচাইতে উঁচুতে উঁচু তবগার উপরে। এইবার চলে আসেন, যেই গুহার উপরে কুরআনুল কারীম নাজিল হলো, এই গুহার দাম কম না বেশি? অনেক বেশি। যেই মানুষটার উপরে কোরআন নাজিল হলো, সর্বমতে সব নবী রাসূলদের চাইতে সেই আখিরি জামানার আখিরি পয়গম্বর, তার কম দাম না বেশি দাম? তাহলে যেই রাত্রিতে নাজিল হলো, ওই রাতের দাম কম না বেশি? যেই মাসে নাজিল হলো, মাসটার দাম কম না বেশি? তাহলে কোরআন যে যে জায়গায় এসেছে, যার মাধ্যমে আসলো, যার কাছে আসলো, যে দিনে আসলো, যে রাতে আসলো, তাদের দাম বৃদ্ধি পাইলো, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মুসলমান জেনে নিয়ে যান, আল্লাহর কোরআন আমাদের কাছে থাকবার পরেও আমাদের দাম কিন্তু সর্বনিম্ন চলে গেছে। তার একটাই কারণ, আমরা কোরআনের সংস্পর্শে আসতে পারিনি, ঠিক কিনা? এইবার বলবেন, হুজুর জিব্রাইল আলাইহিস সালামের দাম কেমনে বেশি হলো আপনি জানেন? কোরআন আসলো কোন মাসে? কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুরআনুল কারীম রমজান মাসে নাজিল করা হয়েছে, কুরআনুল কারীম রমজান মাসে এসেছে। এই জন্য রমজান মাসের দাম 12টি মাসের ভিতরে কম না বেশি?
আরো জোরে বলেন কেমন বেশি? নবী আমার ডাক দেয়া বলতেছেন, নবী আমার ডাক দেয়া বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সামনের দিনে রমজান আসতেছে, রোজা আসতেছে। এই রমজান মাসের দাম কোরআন আসবার কারণে কেমন বৃদ্ধি হলো। দুনিয়ার মানুষরা যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির বিগত সময়ের সগীরা গুনাহগুলো সব মাফ করে দেয়। আপনার প্রত্যেকটা মাসের পরিবারের জন্য, নিজের জন্য খরচ করলে হিসাব দেওয়া লাগবে, কিন্তু রমজান মাসে কোরআন অবতীর্ণ হবার কারণে বান্দা বান্দির জন্য রমজান মাসের হিসাব আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মওকুফ হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে চলে আসেন কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হলো, সেই রাতটার নাম কি? রাতের নাম কি? লাইলাতুল, আরো জোরে। কোরআন শরীফে এই সূরা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার করেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি এই কুরআনুল কারীম কদরের রাত্রিতে নাজিল করেছি। কদরের রাত্রি কেমন রাত্রি? কদরের রাত্রি এমন রাত্রি যে রাত্রির মর্যাদা, যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আল্লাহর কাছে বেশি দাম। পড়েন না সুবহানাল্লাহ।